ঘূর্ণিঝড়ের প্রভাবে তুমুল বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে পার্বত্য অঞ্চলে। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, রাঙামাটিতে আবহাওয়া কেমন দেখছেন এখন, আর পাহাড় ধসের শঙ্কা তো রয়েছে, প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? ঈশ্বর, আপনারা জানেন যে রিমালের যে প্রভাব, সেই প্রভাবে রাঙামাটিতে ইতিমধ্যে দেখা দিয়েছে। যদিও বা গতকাল রাতে খুব বেশি বাতাস ছিল না, মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেও রূপ নিচ্ছে এবং একই সাথে এই মুহূর্তে কিন্তু রাঙামাটিতে আবহাওয়ার যে বৈরী আবহাওয়া সেটি পরিলক্ষিত হচ্ছে। একই সাথে বাতাস হচ্ছে, বাতাসের সাথে সাথে বৃষ্টি হচ্ছে। থেমে থেমে এই বৃষ্টিটি সাধারণত হালকা এবং মাঝারি, অনেক ক্ষেত্রে ভারী বৃষ্টিও হচ্ছে। গেল 24 ঘন্টার মধ্যে যে এখানে 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 8.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং যেটি বলা হচ্ছে যে 12টার পরে যেহেতু আরও বৃষ্টিপাত বেড়েছে, এর মাত্রাটা আরও একটু বাড়বে এবং তার পরিমাণটি আরও বাড়বে। আপনারা জানেন যে যেহেতু এই অতিমাত্রায় বৃষ্টিপাত হলে রাঙামাটিতে পাহাড় ধসের সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে সেটিকে মাথায় প্রশাসন 29টি রাঙামাটি শহরে 29টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে এবং একই সাথে রাঙামাটি 10 উপজেলায় 322টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছে। যদিও বা সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় প্রত্যাশী বা ঝুঁকিপূর্ণ জায়গায় যারা বসবাস করে তারা কেউ সেখানে আশ্রয় নিতে যায়নি। তারা শেষ পর্যন্ত অপেক্ষা করছে যে এই রিমালের যে প্রভাব সেটি তীব্র থেকে তীব্র হলেই তারা তখন শেষ মুহূর্তে তারা সেখানে আশ্রয় কেন্দ্রে যাবে বলে যারা এই ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে তারা সেটি জানিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেসব ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে সেখানে বারবার মাইকিং করা হচ্ছে তাদেরকে সেই জায়গাটি ছেড়ে দিয়ে একটি নিরাপদ জায়গায়, নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য বা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য বলা হলেও যারা কিন্তু আছে তারা তাদের নিজের যে সম্পদ, সেই সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে তারা বলছে যে তারা সেখানে যাবে না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে প্রশাসন সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলা হচ্ছে এবং জেলা প্রশাসন আমাদেরকে যেটি বলেছেন যে এই রিমালের প্রভাবে যাতে জানের যে ক্ষতিটি সেটি যাতে কোনো অবস্থাতেই না ঘটে সেজন্য তারা সজাগ রেখেছে এবং মানুষের সম্পদের ক্ষয়ক্ষতি যাতে যত কম হওয়া যায় সেদিকে তারা সজাগ রেখেছে, সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। এই ছিল রাঙামাটি থেকে সর্বশেষ। ধন্যবাদ সৈকত রঞ্জন চৌধুরী।